মাঝে মধ্যে আমি স্কুল থেকে আসার সময় ছেলেকে নিয়ে দাদুকে দেখতে আসতাম। দাদুও প্রায় আজকে ২ বছর, ২.৫ বছর পর্যন্ত শয্যাশায়ী। তো নিজে, নিজে কিছুই করতে পারে না। দিদাই সবকিছু করে। তো আমি মাঝে মধ্যে দেখতে যেতাম দাদুকে। তো দিদা কিন্তু অনেক মোটাসোটা ছিল, কিন্তু দাদুর পিছনে পরিশ্রম করতে, করতে উনি অনেক শুকায় গিয়েছে। যাই হোক, ভগবান যা করে ভালোর জন্যই করে। তো সেদিন ছিল অষ্টমী। তো আমরা অষ্টমী দেওয়ার জন্য, অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য রামকৃষ্ণ মিশনে চলে গেলাম। রামকৃষ্ণ মিশনে গিয়ে আমরা অঞ্জলি দিব। অঞ্জলি দিতে, দিতে প্রায় 12:30 বেজে গেছে। তো যখন অঞ্জলির দেওয়া প্রায় শেষ পর্যায়ে, তখন আমার মা ফোন দিয়ে বলল যে দাদু পরলোক গমন করেছেন। তো আমি আর সাথে সাথে বসিনি। মা দুর্গাকে নমস্কার করে আমরা আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে তাড়াহুড়া করে শাড়ি পাল্টিয়ে আমরা আবার দাদুকে দেখার জন্য চলে যাব। কারণ দাদুকে কিছুক্ষণের মধ্যে পুণ্ডরীক ধামে নিয়ে যাবে, ওখানেই দাহ করবে। তো আমাদেরকে বলল যে তাড়াতাড়ি গিয়ে দেখে আসার জন্য। তো আমরা আর দেরি না করে সাথে সাথে আবার দাদুকে দেখার জন্য ওনাদের বাসায় চলে গেলাম। তো চলে গিয়ে দিদা কান্না করছে, মাসি কান্না করছে। তো বলল যে দাদু কালকে রাত্রে থেকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। তো আমি আসলে সত্যি শুনিনি, যদি শুনতাম ঠিকই চলে আসতাম। আর যেহেতু ছিল দুর্গাপূজা, তো আর ওই মাথায় ছিল না, পূজার পরেই হয়তো আবার যেতাম দাদুকে দেখার জন্য।